রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো রাগ আছে আপনাদের? কিন্তু আপনারা যখন দুরূদ পাঠ করলেন তখন বোঝা গেল হয়তোবা রাগ আছে। এই জন্য প্রাণ খুলে, হৃদয় খুলে, দিল খুলে, অন্তর খুলে দুরূদ পাঠ হয় নাই। আমি ছোট মানুষ, কোরআন সুন্নাহ গবেষণা করি, এটাই আমার কাজ। সারা দিন রাত এই কাজই করি, আর কোনো কাজ আমার নেই। ঘুমাই আর যতটুকু সময় পাই কোরআন এবং সুন্নাহ পড়ি। আমার গবেষণায় আমি দেখেছি দুনিয়ার সমস্ত কল্যাণ, দুনিয়ার সমস্ত বারাকা, দুনিয়ার সমস্ত রহমত, দুনিয়ার সমস্ত দয়া এক পাল্লায় যদি রাখা হয় আর অপর পাল্লায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ রাখা হয়, তাহলে দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য নাসাই 1297 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। কেউ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, 10 বার নয়, 20 বার নয়, 1000 বার নয়, 100 বার নয়, একবার আমার উপরে দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। পৃথিবীর কোনো মানুষ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। পৃথিবীর কোনো মানুষ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে পৃথিবীর যত প্রাণীকুল আছে, যত পক্ষীকুল আছে, যত পাখিরা আছে, যত পিপিলিকা আছে, যত মাছ আছে, যত গাছপালা আছে, যত প্রাণী জমিনে, যত প্রাণী আসমানে, যত প্রাণীর কথা মানুষ জানে, যত প্রাণীর কথা মানুষ জানে না, ফেরেশতা, মালাক, প্রত্যেকেই যদি রাসূলের উপরে একবার কেউ দুরূদ পাঠ করে, তাহলে সবার সামনে ঘোষণা দেওয়া হয়, আল্লাহ তাআলা বলে দেন, আমি আমার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করেছে, এই জন্য আমি তার মর্যাদা তোমাদের কাছে 10 গুণ বাড়িয়ে দিলাম। এখন তোমাদের কাছে আগের মতো মর্যাদা নাই। আগে যেরকম মর্যাদা দিতে ওই রকম মর্যাদা দিবা না। এখন থেকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে 10 গুণ মর্যাদা দিবা। কেন? আমি তার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তিরমিজির 3545 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তি, ওই ব্যক্তি ধুলিমলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপাত যাক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, কে? যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপরে দুরূদ পাঠ করে না, ও ধ্বংস হোক, ও লাঞ্ছিত হোক, ও ব্যর্থ হোক, ও শেষ হয়ে যাক, ওর কোনো কল্যাণ না হোক। তিরমিজির 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তি আমি রাসূলের নাম শুনলো, আমার নাম শোনার পরেও এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, অথচ আমার নাম শুনলো, আমার নাম শোনার পরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, এ হলো পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু মারফুভাবে বর্ণনা করেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, রাসূলের উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটার প্রয়োজন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। কেন? রাসূলের উপরে দুরূদ পাঠ করে নাই, তাই তার দোয়াও কবুল হয় না। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, আমার উপরে দুরূদ পড়ে না, খাতিয়া তরিকাল জান্নাহ, ও জান্নাতের রাস্তাটা ভুলে যায়। আপনাকে আমি কি ভাষা দিয়ে, কি বাক্য দিয়ে, কোন কথা বললে আপনি বুঝতে পারবেন যে রাসূলের উপরে দুরূদ পাঠ করা কতটা জরুরি? একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আমার ফরজ যত ইবাদত আছে সমস্ত ইবাদত করার পরে যতটুকু সময় পাই এই সময়কে 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব, আরেক ভাগ জিকির আজকার করব, আরেক ভাগ কোরআন তেলাওয়াত করব, আরেক ভাগ অন্যান্য ইবাদত করব। আপনি কি বলেন, এই ভাগ বন্টন করাটা ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ পাঠের মাত্রা বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রাটা বাড়িয়ে দাও আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুধু ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, খালি দুরূদই পড়ব, খালি দুরূদই পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কল্যাণ পেলে, তুমি সফলতা পেলে, তুমি দয়া পেলে, তুমি করুণা পেলে, তুমি শয়তান থেকে নিরাপত্তা পেলে, রক্ষা পেলে, এবং যাবতীয় কল্যাণ তোমাকে দিয়ে দেওয়া হলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই দুরূদ কত জরুরি, দুরূদ পাঠ করাটা কতটা জরুরি। এজন্য অন্তর থেকে আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে, রাসূলের ভালোবাসায় অন্তর থেকে সবাই দুরূদ পাঠ করছি আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন? আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং বিভিন্ন অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে পুরুষ এবং নারী বিভিন্ন জায়গা থেকে এসে আলোচনা শুনছেন, বসে আছেন ধৈর্য সহকারে, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা তো জ্ঞান অর্জন করতে আসছেন, তাই না? জ্ঞান অর্জন করতে আসেন নাই? এটাই তো নিয়ত। মাহফিলে যেতে হয় জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে। আর কোনো উদ্দেশ্যে যাওয়া হারাম। জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, এটাই হলো মৌলিক নীতি, মৌলিক বাক্য, যে আমি আমার জাহালাত, আমার মূর্খতা, আমার ভুল ভ্রান্তি যা আছে এগুলোকে আমি সংশোধন করব জ্ঞান অর্জন করার মাধ্যমে, আমি আমল করব জ্ঞান অর্জন করার মাধ্যমে, আমি সঠিক পথে চলার চেষ্টা করব। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, তাদেরকে বর্ণনা করতে গিয়ে বলছেন, মিশকাতের 204 নম্বর হাদিস এবং মিশকাতের 212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আমার জান্নাতের পথকে সরল করে দিক, আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, তাহলে তারা এমন জায়গায় যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি কোরআন সুন্নাহ জানবো, এটা হলো তার নিয়ত। এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমল নামায় জিহাদ করার নেকি দান করতে থাকবেন। কিসের নেকি? জিহাদ। আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে যেই নেকি আপনি প্রাপ্ত হবেন, আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কারণে ওই নেকি আপনাকে দিবেন। এমনকি সৈয়দ তারগিব তারহিব একটি হাদিস এসেছে, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যায়, যে আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, তাহলে একটা হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, যারা মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ একটা হজের নেকি দান করেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাক্য বুঝবেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় তখন তার উপরে 3টা কাজ জরুরি হয়ে যায়। কেউ যখন কোনো দ্বীনি মজলিসে যায় তারপরে 3টা কাজ করে। 1, বসে, তার মানে দ্বীনি মজলিসে বসা, এটা হলো আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পান খায় না, দোকানে আড্ডা পেটে না, তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন আমি কি বলবো। যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে,
কাদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না কার পাপ আসমান এবং জমিন পর্যন্ত ছেয়ে গেছে, আমি এই পরোয়া করি না। কার পাপ কত হয়ে গেছে আমি এই পরোয়া করি না। দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত অবস্থান করেছে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই। এখন আর পাপ নাই, পাপগুলো নেকি। জিনা করেছে ওটা হয়ে গেছে নেকি, সুদ খেয়েছে ওটা হয়ে গেছে নেকি, ঘুষ খেয়েছে ওটা হয়ে গেছে নেকি, মিথ্যা বলেছে ওটা হয়ে গেছে নেকি। কত পাপ করেছে, কিন্তু তার ইখলাসের কারণে, তার নিয়তের কারণে, তার আন্তরিকতার কারণে সে জ্ঞান অর্জন করতে বসেছে, এটাই তার নিয়ত। এই কারণে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ শোনার কারণে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এবং যত গুনাহ আছে সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছেন। এই দোবেখা কোলগ্রাম এই জায়গার মানুষজন যদি বুঝতো তাহলে আজকে আড্ডা জমতো না। মেলার আড্ডা দিয়ে মেলায় সময় ব্যয় করা হতো না। তারা বুঝতো যে আমাদের এলাকায় একটা রহমত এসেছে, একটা করুণা এসেছে, একটা মাগফিরাতের ব্যবস্থা এসেছে, দ্বীনি মজলিসের ব্যবস্থা হয়েছে, ইসলামিক সম্মেলন হচ্ছে। ওইখানে বসে কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত থাকলে গুনাহ মাফ হবে এবং গুনাহ নেকি হবে। অন্তত এই চিন্তা যদি থাকতো মানুষের ভিতরে, যদি এই বোধগম্য থাকতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না, কানায় কানায় মানুষ পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু তাদের এই অনুভূতি নাই। এই জন্য আপনারা এসেছেন জ্ঞান অর্জন করতে, আপনারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন। রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ থাকবেন তো আমার সাথে? আমি কিন্তু বিরক্তিকর কথা বলি না, মানে অনেক সময় আলোচনা করে আপনাদের ধরে রাখবো এই অভ্যাস আমার নাই। এমনিও তো ডাক্তার বলে দিয়েছে যে বেশি কথা বলবেন না, তাহলে টিকবেন না, বেশি কথা বলা নিষেধ। আর হাদিসের মধ্যেও আছে মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাই, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। আমি আপনাকে কষ্টও দিতে চাই না, আপনাকে বিপদেও ফেলতে চাই না। অল্প সময় কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে রাখবো। আশা করছি আপনাদের অন্তর আত্মা পরিবর্তন কিছু না কিছু হবে। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। এজন্যই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বিন উবাইদ আত-তামিমি তিনি বলেন, একটা বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, মানুষের কাছে তিনটা জিনিস আছে, মানুষের কাছে তিনটা জিনিস নাই। তোমরা মানুষের কাছে তিনটা জিনিস পাবে, মানুষের কাছে তিনটা জিনিস পাবে না। আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান। ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায় কিভাবে? অনেক মাদ্রাসা আছে, অনেক ছাত্র আছে, অনেক ইমাম আছে, অনেক বক্তা আছে, তার মানে ইলম আছে, জ্ঞান আছে, জ্ঞান পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল পাওয়া যায় না। ইলম আছে, ইলমের অভাব নাই, কিন্তু ইলম অনুযায়ী আমল পাওয়া যায় না। আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা করে উঠছে, কিন্তু রসুলের পদ্ধতির মাদ্রাসার সংখ্যা খুব অল্প, খুবই কম। কেন? প্রত্যেকটা মাদ্রাসায়, আচ্ছা বলেন তো পাস কততে? 100তে পাস, 33-এ পাস। ওকে যদি 100 প্রশ্ন করা হয়
ও যদি 33টার উত্তর দেয় তাহলেও পাস, আর 67টা যদি না পারে তাহলেও ফেল নয়। ও বেশি যদি না পারে, কম যদি পারে, তাহলে ওকে পাস দেওয়া হয়। মানে এখানেও একটা ধোঁকাবাজি কেন করলো? অথচ কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে 1 পয়েন্ট যদি কম পায় তাহলে তাকে ফেল দিতে বাধ্য, কারণ এটা সৃজনশীল নয়, এটা কোরআন এবং সুন্নাহ। একটা নুকতা যদি ভুল করে, একটা জবর যদি ভুল করে, একটা শব্দ যদি ভুল করে, তাহলে শরীয়ত পাল্টে যাবে। এজন্য এইখানে পরিপূর্ণতা দিতে হবে। এমনকি কোরআন এবং সুন্নাহর সত্যিকারের ইলম। এখন আমাদের দেশে ভালো ছাত্র হয় না কেন জানেন? ভালো শিক্ষক হয় না, তাই ভালো ছাত্র হয় না। শিক্ষক পড়ায় অজু করলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু শিক্ষক অজু করে জীবনে 2 রাকাত সালাত আদায় করে না। মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু শিক্ষক তা করে না। গীবত করা যায় না, শিক্ষক গীবত করে। মেরে খাওয়া যায় না, ধোঁকা দেওয়া যায় না, বাটপারি করা যায় না, অনেক পাপ রয়েছে, এগুলো করা যায় না। কিন্তু অনেক শিক্ষক, সবাই নয়, অনেকেই করে। এই জন্য শিক্ষক যেমন হয় ছাত্রও তেমন হয়, তাই সত্যিকারের ছাত্রের সংখ্যা খুবই অল্প পাওয়া যায়। এই জন্য সালাফ বললেন, ইলম আছে, ইলম পাওয়া যায়, ইলম বিদ্যমান, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। এরপরে বললেন, অনেকে তো রেগে যাবে যে তাহলে কি আমলদারি লোক নাই, তাহলে কি মানুষ আমল করে না? তাই তিনি বললেন, ওয়াল আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমল করতে হয় এইটা নাই, কিন্তু আমল আছে। সালাত আদায় করতে হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, এইটা নাই। মানুষকে দেখাবার জন্য পড়ে, মানুষকে দেখাবার জন্য দান করে, মানুষকে দেখাবার জন্য বক্তৃতা করে, মানুষকে দেখাবার জন্য বিভিন্ন কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আমল আছে কিন্তু ইখলাস নাই। এরপরের বাক্যে বললেন, খুব শক্ত বাক্য বললেন, আল হাব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনারা কি বলেন, আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন না ঘৃণা করেন? ভালোবাসেন না? আপনাদেরকে যদি বলা হয় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে হবে, আপনারা দিতে পারবেন? রাজি আছেন না? দিতে পারবেন? কে কে দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার বোঝা শেষ। মানে আপনারা প্রত্যেকেই বুলেটের সামনে দাঁড়াতে পারবেন, আপনারা প্রত্যেকেই গুলির সামনে দাঁড়াতে পারবেন, বোমার সামনে দাঁড়াতে পারবেন, আল্লাহর বিরুদ্ধে যারা তাদের সামনে অবস্থান করতে পারবেন, জীবন দিতে পারবেন। কিন্তু সালাফ খুব কঠিন একটা বাক্য বললেন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ওয়াসসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সত্যবাদিতা নাই, ভালোবাসার মধ্যে সততা নাই, ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সবগুলো হলো মিথ্যা ভালোবাসা। কেন? যেই ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না, যেই ভালোবাসা টাকনুর নিচে কাপড় কাটতে পারে না, যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা জিনা ব্যভিচার ছাড়াতে পারে না, যেই ভালোবাসা মিথ্যা ছাড়াতে পারে না, যেই ভালোবাসা সালাত বর্জন করা বন্ধ করাতে পারে না, যেই ভালোবাসা বিভিন্ন পাপ ছাড়াতে পারে না, ওটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা, ওটা মিথ্যাবাদিতা, ওটা মিথ্যাবাদিতা। এই জন্য ভালোবাসা আছে কিন্তু স্বচ্ছতা নাই, সত্যবাদিতা নাই। কে কবুল করুন। আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করেছিলাম আর 2টি হাদিস পাঠ করেছিলাম, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেবেন তোমরা তা পালন করবে, তিনি যা আদেশ করবেন তোমরা তা পালন করবে।
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা সেগুলো থেকে বিরত হবে, সেগুলো থেকে বাঁচবে। যেটা তিনি আদেশ করেন সেটা তোমরা পালন করবে, যেটা তিনি নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত হবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ করুণা করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ মাগফিরাত করতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ আবার কঠিন শাস্তিও দিতে পারে। আল্লাহর শাস্তি অনেক কঠিন। এই জন্য রসুল তোমাদের যা বলবে তোমরা তাই পালন করবে, রসুল তোমাদের যা নিষেধ করবে তোমরা তা থেকেই বিরত হবে। তো রসুল যদি আমাদেরকে কিছু বলেন আমরা পালন করব, রাজি আছি সবাই? রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করুন। আজকে কয়েকটা হাদিস বলবো। আমার দীর্ঘ বিশ্বাস হয়তোবা যারা আমার বক্তব্য শুনে থাকেন তারা হাদিসটা শুনেছেন। অনেকের কাছে জটিল মনে হবে, খটকা মনে হবে, মনে হবে যে অবস্থাটা কি হবে। এখানে যত মানুষ বসে আছে প্রত্যেকটা মানুষ নিজেকে নিরাপদ ভাবে মনে করে যে আমি জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে? কেন? আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি উমরা করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, আরো যত ইবাদত আছে সব করি, তার মানে আমি জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে? কিন্তু আমি এ কথা বলি না, কারণ আমি সব সময় ভাবি হায় 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 আমার কি হবে। আমি যত ইবাদত করি তারপরেও আমার মনে হয় হায় 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 আমার কি হবে। পার্থী মানে যত ইবাদত আছে আমি ছাড়ি না, চেষ্টা করি করার, তারপরে আমি মনে করি হায় 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 আমার কি হবে। আমি নিজেকে কখনো নিরাপদ মনে করি না, কিন্তু মানুষ নিজেকে নিরাপদ মনে করে। এজন্যই সালাফরা বলতেন, আমি এই হাদিসের উপরে 100-র অধিক সরা ব্যাখ্যা গ্রন্থ পড়েছি, এর চেয়ে আরো বেশি সালাফদের বাণী, বক্তব্য, তাদের কথোপকথন শুনেছি, তাদের আলোচনা শুনেছি, তাদের বুঝ দেখেছি। তাতে আমার বোঝা হয়ে গেছে যে পৃথিবীতে যত হাদিস গ্রন্থের মধ্যে যত হাদিস আছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়জনক হাদিস হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসকে সবচেয়ে খতরনাক হাদিস বলতেন, সবচেয়ে ভয়ঙ্কর হাদিস বলতেন। সাহাবীরা এই হাদিস শুনলে কেউ অজ্ঞানী হয়ে যেতেন, সাহাবীরা এই হাদিস শুনলে কান্নায় ভেঙে পড়তেন, সাহাবীদের সামনে এই হাদিস আলোচনা করা হলে তারা হাউমাউ করে কাঁদতেন। কেন? হাদিসটা হলো এরকম। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে 6463 নম্বর হাদিস, এটা হলো আন্তর্জাতিক আরবি ছাপা তার নাম্বার, আর বাংলায় অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো সালাত, তোমাদের কারো যাকাত, তোমাদের কারো সিয়াম, তোমাদের কারো হজ, তোমাদের কারো জিকির আজকার, তোমাদের কারো কোরআন তেলাওয়াত, তোমরা যত ইবাদত করো এগুলো তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না। বাক্যটা কেমন হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, তোমরা যত ইবাদত করো, তোমরা যত আমল করো, এই আমলের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে, এই কর্মের মাধ্যমে তোমরা জান্নাতে যেতে পারবে না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, তাই তারা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী কি বলেন? আমরা সালাত আদায় করি জান্নাতের জন্যে, আমরা অন্যান্য ইবাদত করি জান্নাতের জন্যে, যদি জান্নাতি না পাই তাহলে ইবাদত করে কি হবে?
এই চিন্তায় তারা বিভোর হয়ে গেলেন। তাই একজন সাহাবী চট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনিও কি না? শুধু কি আমরাই নাকি আপনিও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমি মুহাম্মদও না। তোমরাও নিজেদের আমলের মাধ্যমে নাজাত পাবা না, তোমরাও নিজেদের কর্মের মাধ্যমে নাজাত পাবা না, তোমরাও নিজেদের ইবাদতের মাধ্যমে নাজাত পাবা না, আমি মুহাম্মদও না। তখন তারা আরো ভয় পেয়ে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা একটা সান্ত্বনা বাক্য শোনো। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পেয়ে যাবে? রহমত দিয়ে। এরপরে তিনি বললেন, সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়াশাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো, তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতে আল্লাহকে ডাকো, রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো। মধ্যম পন্থা কোরআন সুন্নায় যা আছে তার থেকে বাড়াবা না, তার থেকে কমাবা না। যেভাবে কোরআন সুন্নায় দেওয়া আছে ওইভাবে তোমরা আমল করে মধ্যম পন্থা অবলম্বন করবে। অল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে আল্লাহর রহমত লাগবে। এখানে কি জানলাম? ইবাদতের সাথে আল্লাহর কি লাগবে? রহমত লাগবে। ভালো করে আমার কথা বুঝবেন, ইবাদতের সাথে আল্লাহর কি লাগবে? রহমত লাগবে। শুধু ইবাদত দিয়ে নাজাত পাওয়া যাবে না, তার সাথে দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আর একটা হলো কবুলিয়াত। যদি কবুল না হয় তাহলেও ওই ইবাদত দিয়ে নাজাত পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন, সারা জীবন তো অনেক আলোচনা শুনেছেন, আমি একটু উল্টাভাবে বলি। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। আর আমি সালাফদের বাণী বুঝে টুজে এইভাবে বলি যে সুবহানাল্লাহ বললে নেকি হয় না, সুবহানাল্লাহ বলার পরে কবুল হলে নেকি হয়। আপনারা কি মনে করেন? সালাত আদায় করলে নেকি হয় না সালাত কবুল হলে নেকি হয়? যাকাত দিলে নেকি হয় না যাকাত কবুল হলে নেকি হয়? হজ করলে নেকি হয় না হজ কবুল হলে নেকি হয়? আপনি যা করেন এইগুলো যদি কবুল হয় তাহলে আপনি নেকি পাবেন, আর যদি কবুল না হয় তাহলে আপনি নেকি পাবেন না। এজন্য ইমাম ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তিনি এই বিরহমাতিনের এই বা রহমত দ্বারা এই শব্দ বুঝাবার জন্যে তিনি একটা কিতাব, বিশাল একটা আধারে আলোর মশাল একটা কিতাব লিখে ফেলেছেন, যেখানে খালি বা অক্ষরের ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রহমত লাগে, আল্লাহর দয়া লাগে, এবং তার সাথে আরেকটা জিনিস লাগে আল্লাহর কবুলিয়াত। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি রহমত না করে, এবং আল্লাহ যদি কবুল না করে, তাহলে ওই ইবাদত দিয়ে নাজাত পাওয়া যাবে না। বাইহাকী শুআবুল ঈমান ৬৯৩০ নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন রহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহ আয়াজআলুহু ফী সিজ্জিন আমি আজআলুহু ফী ইল্লিয়িন। তিনি পৃথিবীর মানুষকে আহ্বান করলেন, এরপরে পৃথিবীর মানুষকে ডাকলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না, তোমরা মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি, তুমি মনে করো না আমি সালাত আদায় করি তাই আমি নিরাপদ, আমি যাকাত দেই তাই আমি নিরাপদ, আমি হজ করি
তাই আমি নিরাপদ। আমি জিকির আজকার করি, তাই আমি নিরাপদ। আমি কোরআন তেলাওয়াত করি, তাই আমি নিরাপদ। আমি ইলম অর্জন করি, তাই আমি নিরাপদ। আমি আলেম মানুষ, তাই আমি নিরাপদ। আমি মুয়াজ্জিন মানুষ, তাই আমি নিরাপদ। আমি ইমাম সাহেব মানুষ, তাই আমি নিরাপদ। এ কথা তুমি মনে করো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এইটা তোমার জানা নাই। ঠিক না? আজকে ইশারের সালাত আপনারা পড়েন নাই। আপনার কিসের এত ক্ষমতা, কিসের এত দাপট, কিসের ক্ষমতা দেখান, কিসের দাপট দেখান? আজকে যে ইশারের সালাত আদায় করেছেন আপনি বলতে পারবেন না, আপনি অক্ষম, আপনি সক্ষম নয় আপনার ইশারের নামাজ কবুল হয়েছে কিনা। কবুল হলে তো আপনি নাজাত পাবেন, কবুল না হলে কি হবে? এই জন্য সালাফরা বললেন, দুনিয়ার হতভাগ্য মানুষ, হতভাগ্যরা, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। কোনো সময় মনে করো না আমি নিরাপদ, কোনো সময় মনে করো না আমি নিরাপত্তা পেয়ে গেছি, আমি নিরাপদ হয়ে গেছি। শোনো, তুমি যে পাপ করেছো, তুমি যে জিনা করেছো, তুমি যে ব্যভিচার করেছো, পাপ করার কারণে, জিনা করার কারণে, ব্যভিচার করার কারণে আল্লাহর কাছে মাপ চেয়েছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তুমি এক্ষেত্রেও নিজেকে নিরাপদ বোধ করো না, মনে করো না। কেন? তোমার পাপ ক্ষমা করা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই। ঠিক না? আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা এটা কি আমরা জানি? আমাদের গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা এটা কি আমরা জানি? এই জন্য সালাফ বললেন, ইন্না আমালাকা আনকা মুগাইয়াবুন মা তাদরিম আল্লাহু সানিআন ফি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা তোমাদের যত আমল আছে, যত আমল আছে সব তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন, সব গোপন। তোমাদের সাথে যে কি আচরণটা করবেন এটা আল্লাহর জানা না, তোমাদের জানা নাই, আল্লাহ জানেন। তোমরা জানো না, আল্লাহ জানেন। তোমাদের কারো জানা নাই। তিনি কি তোমাদের ইল্লিন জান্নাত দেবেন নাকি তোমাদের সিজ্জিন জাহান্নাম দেবেন এটা তোমাদের জানা নাই। মাজমাউজ জাওয়ায়েদ 11785 নম্বর হাদিস। লাম্মা আন হাদারাতুল মাউতু বাকা, একদিন মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক কান্নাকাটি করছিলেন, অনেক কাঁদছিলেন। ফাকালা লাহু মা ইউবকিকা, তাই কিছু সাহাবীরা আসলো, তাকে জিজ্ঞেস করলো, মুআজ আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি আমরা কি জানতে পারি? তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি যে মরে যাব, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার ভিতরে নাই। আমার মরণের ভয় নাই, আমার মৃত্যুর ভয় নাই। আমি যে মরে যাওয়ার পরে আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার ব্যবসা বাণিজ্য, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি বাহন গাড়ি আমি সব কিছু রেখে যাব, এই ভয় আমার মধ্যে নাই। আমি সব কিছু রেখে যাব, এই ভয় আমার মধ্যে নাই। আমি মরে যাব, এই ভয় আমার মধ্যে নাই। তাহলে আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা হুমা কাবদাতান ফাকাবদাতুন ফিন নার ওয়া কাবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআজ ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো আমি আর আপনি কি জানি? তাহলে আমি আর আপনি কাঁদি না কেন? আত-তাখয়ীফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার। ইমাম ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহর বিখ্যাত একটা কিতাব জাহান্নামের উপরে লেখা।
তার ভিতরে একটা কথা তিনি কোট করেছেন যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন। পাহাড়ের সামনে দাঁড়ানোর পরে দেখলেন যে পাহাড় থেকে দুই পাশ থেকে ঝর্ণা নেমে আসতেছে, একটা ডান দিকের ঝর্ণা আর একটা বাম দিকের ঝর্ণা। তাই তিনি পাহাড়কে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, পাহাড় পাহাড় বলছেন, জি আল্লাহর নবী বলেন, তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? কি কথা? আচ্ছা বলো তো, তুমি পাহাড় পাথর, তোমার থেকে পানি আসে কি করে? এই যে ডান দিকে ঝর্ণা, এই যে বাম দিকে ঝর্ণা, এই পানিটা কোথায় থেকে আসে আমি এইটা জানতে চাই, তুমি কি আমাকে বলতে পারবে? তখন পাথর পাহাড় বলছেন, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, যেদিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি, আমি পাথর থেকে কোনোদিন পানি নাজিল হয়নি। যেদিন আল্লাহ বলেছে আমি পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালাবো, জাহান্নামের জ্বালানি বানাবো পাথর, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি। আমি পাথর জাহান্নামের ভয়ে কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ তাফসিরে তবারির ভিতরে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে পাথর থেকে পানি প্রবাহিত হয়, একমাত্র পাথর আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে, এই জন্য পাথর থেকে পানি প্রবাহিত হয়। তার মানে পাথর কাঁদে, পাথর কান্নাকাটি করে। কিন্তু আমরা মানুষ এত নেমক হারাম হয়ে গেছি, আমাদের মানুষের কান্নার কোনো চিহ্নটাই নাই। আমরা নিজেকে এত নিরাপদ মনে করে ফেলেছি, আমরা নিজেকে এত দামি মনে করে ফেলেছি, ওর চেয়ে আমি দামি, ওর চেয়ে আমি দামি। এজন্য সাহাবীরা বলতেন, তুমি নিজেকে কখনো দামি মনে করো না। তুমি মনে করো পৃথিবীতে যদি একজন খারাপ লোক থাকে তাহলে হয়তোবা সে হচ্ছে তুমি, এটা তুমি মনে করো, তাহলে তুমি উত্তম হতে পারবে। পৃথিবীতে যদি একজন ভালো লোক থাকে তাহলে মনে করবে অমুকে, আমি নয়, আমার চেয়ে ও হচ্ছে ভালো লোক, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। তার মানে নিজেকে সব সময় অনিরাপদ মনে করতে হবে। আমার যেন কি হয়, আমার যেন কি হয়, আমার যেন কি হয়, কখনোই নিরাপদ মনে করা যাবে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? আলোচনা খুব কঠিন হয়ে গেল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে নিজেদেরকে নিরাপদ না ভাবার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের বান্দা হিসেবে কবুল করুন। দ্বিতীয় হাদিস, এই হাদিসটাও একটা আশ্চর্যজনক হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু উপদেশ দিব। আমি জিবরাইল বলতে গিয়ে অনেক কঠিন ভাষা ব্যবহার করব, অনেক শক্ত ভাষা ব্যবহার করব। আপনি পৃথিবীর দামি নবী, শ্রেষ্ঠ নবী, আপনি কিছু মনে করবেন না। আপনাকে বোঝাবার জন্য আমি বলবো, এটাই আমার প্রতিপালকের কাছ থেকে আদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন, তুমি আমাকে যা মনে চাই তাই বলো, তুমি আমাকে যেভাবে মনে চাই সেভাবে বলো, তুমি আমাকে যত শক্ত করে বলতে মনে চাই তত শক্ত করে বলো, আমি কিছু মনে করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শাইতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে। আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধ নাই, কেউ নিষেধ করে নাই আপনাকে জীবন যাপন করার জন্য, কেউ নিষেধ করে নাই। কিন্তু আপনি মনে রাখেন, কিন্তু আপনি মনে রাখেন, কিন্তু আপনি মনে রাখেন, আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন।
পৃথিবীর সবচেয়ে দামি নবী, সবচেয়ে সম্ভ্রান্ত নবী, সবচেয়ে সম্মানিত নবী, যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন, এরপরে বললেন আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে, আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে রেখে যেতে, আপনি দুনিয়ায় থাকতেও পারেন যেতেও পারেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। নবী যদি মারা যায় তাহলে পৃথিবীর কেউ কি চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে? এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে তিতা হলেও সত্য কথা, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। কিসের আপনার দাপট, কিসের আপনার ক্ষমতা, আপনি কিসের দাপট দেখান, আপনি কিসের ক্ষমতা দেখান? আপনার ঘড়ি দামি তাই দাপট দেখান, আপনার স্বর্ণের চেন তাই দাপট দেখান, আপনার দামি মোবাইল তাই দাপট দেখান, আপনার দামি গদি চেয়ার বাসস্থান তাই দাপট দেখান, আপনার দামি জামা তাই দাপট দেখান। মনে রাখেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনার ভাই, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে, আপনার সমস্ত জিনিসের মালিকানাধীন অন্য কেউ হয়ে যাবে, আপনার শরীরের পোশাক খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক আমার শরীর থেকে খুলে ফেলে দেয় কে রে? আপনাকে চতুর্দিক থেকে কাপড় দিয়ে ঘিরিয়ে নিয়ে আপনাকে গোসল দেওয়া হবে, আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে মানুষ ঘিরে নেবে, আপনি একবারও বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকে কানে তোলা কাপড় চোপড় কে দিয়ে দিল, একথা বলার ক্ষমতা থাকবে না। আপনি মানুষ মারা গেলে তাদের জানাজার সালাত আদায় করেছেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, সমস্ত মানুষ আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে যখন কবরে নামানো হবে একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, এরকম বলার ক্ষমতা আপনার থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। আপনি যে সুন্দর বাড়ি বানিয়েছেন, একটা সুন্দর বাড়ি বানিয়েছেন পরিপাটি করে, ওই বাড়ির ভিতরে ফুল বাগান বানিয়েছেন পরিপাটি করে, আপনার সন্তান, আপনার স্ত্রী কেউ বলবে না আমার স্বামীটা মারা গেছে, আমার বাপটা মারা গেছে, কিসের অন্ধকার কবরে গিয়ে কোথায় থাকবে জঙ্গলের মধ্যে, যা আমার বাড়িতেই এই ফুলের বাগানেই আমি আমার বাপকে কবর দেই, একথা কেউ বলবে না। কেন? ওই ফুলের কবরে আপনাকে কবর দিলে ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হবে, ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হতে দেবে না। তাই আপনাকে দূরে অন্ধকার কবরে মাটিতে গেড়ে পুঁতে রেখে আসা হবে, আপনাকে এই নিজের বাড়িতে জায়গা হবে না। এই জন্য মৃত্যু সবচেয়ে দামি সত্য কথা। তাই জিবরাইল আমিন নবীকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবনযাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যে কেউ আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে পৃথিবীর যে কোনো ব্যক্তি। টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে, কিন্তু মনে রাখেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি মারা যাবেন, ওই দিন আপনার বন্ধুদের কেউ আপনার সাথে কবরে যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে, আর আপনার বন্ধুরাও একাই কবরে যাবে না। আপনারা কি বলেন? এত দামি বন্ধু, এত আদরের বন্ধু, এত আত্মীয়, এত আত্মার আত্মীয় মরার পরে আমার সাথে কবরে যাবে? কেউ যাবে না। সালাফরা বলতেন একটা জিনিস শুধুমাত্র মরার পরেও আমার সাথে কবরে যাবে, ওটা হলো নেক আমল, না হলে বদ আমল। বদ আমল সাথে কবরে যাবে, নেক আমল সাথে কবরে যাবে। এই জন্য যদি বন্ধু বানাতে হয়
তাহলে একমাত্র নেক আমলকে বন্ধু বানাও। কেন? নেক আমল তোমার সাথে সঙ্গ দেবে, তোমার সাথে কবরে যাবে। তাই জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি। আপনি যে কোনো কাজ করতে পারেন, ইচ্ছা করলে চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ফাসাদ করতে পারেন, আরও যত পাপ আছে সব করতে পারেন। আবার ইচ্ছা করলে ভালো ভালো কাজ করতে পারেন, নেকির কাজ করতে পারেন। কেন? স্বাধীনতা আছে, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে নিষেধ করা হবে না, আপনি করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, যেদিন আপনি আপনার প্রভুর সামনে দাঁড়াবেন, যেদিন আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই দিন প্রত্যেকটা কাজের হিসাব আপনাকে দিতে হবে, আপনার কৈফিয়ত আপনাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? কাজের হিসাব আল্লাহকে দিতে হবে না? হবে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস মনে পড়ে গেল, মিশকাতের 5197 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন, আন উমরি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান তাকে নড়ার অনুমতি দেওয়া হবে না। ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি 60 বছরে কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকালে কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে টাকা পয়সা উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে টাকা পয়সা ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি তোমার জ্ঞান অনুযায়ী, তুমি তোমার ইলম অনুযায়ী কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। ইলম অনুযায়ী আমল করেছো কিনা, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। যেই মানুষের নড়ার অনুমতি নেই, যেই মানুষের নড়ার ক্ষমতা নেই, পা নড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, নড়ার ক্ষমতা নেই, ওই মানুষের দাপট আসে কিভাবে, ওই মানুষের তাকাব্বুর আসে কিভাবে, ওই মানুষের অহংকার আসে কিভাবে, ওই মানুষ দাপট করে কিভাবে, যার নড়ার অনুমতি নেই। তাই জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন, কিন্তু আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আল্লাহর সামনে খাড়া হবেন। আপনারা কি বলেন, আমাদের দাঁড়াতে হবে না? হবে না? যদি আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হই, তাহলে কিভাবে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেব? এরপরে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী উপদেশ শেষ হয়নি, এখন সহজ দুটা কথা বলি। শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। তার মানে রাতে সালাত আদায় করলে সম্মান আছে। আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চায়। আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার সেটা লাগবে, এর নেতাকে রেখে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি আপনার রবের সামনে দণ্ডায়মান হবেন। আপনি কি সম্মান চান? তাহলে রাতে সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। 5, আপনি কি ইজ্জত চান যে আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দান করুন, তাহলে অবশ্যই আপনি মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। মুস্তাদরিক হাকিম 7971 নম্বর হাদিস।
এবং কোন ছাপায় ৭৯২১ নম্বর হাদিস, আর সিলসিলা সহিহা ৮৩১ নম্বর হাদিস, হাদিসের মান সহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমি 1 ঘন্টার বেশি কথা বলেছি, আমার 1 ঘন্টার বেশি কথা বলা নিষেধ, হার্টের আমার প্রবলেম আছে, কথা বললে অনেক সমস্যা হয়। আপনাদের জন্য আমি দোয়া করছি, হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন। আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন। আরেকটা কথা হচ্ছে, উঠবেন না, কারণ ওই যে হাদিসটা মনে নাই, শেষ পর্যন্ত থাকলে গুনাহ ক্ষমা হবে, আর গুনাহ কি হবে? নেকি হবে। এজন্য আপনারা নিজের একটা বাস্তব আমল করবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ভিতর দিয়ে চলে যান। আমি একটা হাদিস বলছি, বেশি বলতে হয় না, একটা বললেই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিআ কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। দান করলে আল্লাহ তাআলা কি করে দেন? সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ওইভাবে যেইভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় না? ঠিক আপনি যদি দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানকে কবুল করবেন। মা বোনেরা যারা আপনারা এসেছেন, 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাতের সাথে কখনো আপোষ করবেন না, যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজানের সিয়াম পালন করবেন। যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন আপনি রমজানের সিয়াম পালন করবেন। যদি কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে তা আদায় করে দিবেন। 3, অবশ্যই স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। আর কোন হাদিসে এসেছে অবশ্যই 3 লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনার চরিত্রের, আপনার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্বটা আপনার। আপনি আপনার লজ্জাস্থানের, আপনার চরিত্রের হেফাজত করবেন। 4, অবশ্যই আপনার স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই 4টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে চায় ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন যে সেজদা করা যদি জায়েজ থাকতো মানুষকে, তাহলে প্রত্যেকটা নারীদেরকে আদেশ করা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে স্বামী আপনার জন্য কত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি নারী জানতো যে স্বামী কত মর্যাদাবান, তাহলে স্বামী যখন দুপুরে খাবার খেত অথবা রাতে খাবার খেত তাহলে স্ত্রী দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত স্বামীর খাবার শেষ না হতো, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতো। বলতো, আমি বসবো না, তুমি আগে খাবার খাও তারপরে আমি বসবো। স্বামীকে সম্মান করত। এই জন্য স্বামীকে মেনে চলবেন, স্বামীকে সম্মান করবেন। আর আপনারা পুরুষরাও স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, উত্তম আচরণ করবেন, সদুপদেশ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়কে কবুল করুন। মসজিদের দেয়ালে রঙিন নামাজের সময়সূচি ঝোলানো যাবে কি? মসজিদের দেওয়ালে কোন দিকে? যদি পিছনের দিকে হয়, আসলে রঙিন যেটা মানে খুব চাকচিক্যময়, জাঁকজমকপূর্ণ, এটা মসজিদে না টাঙ্গানোই উচিত, না টাঙ্গানোটাই ভালো। যদি নিয়ে এসে ফেলে অথবা টাঙ্গিয়েই ফেলে তাহলে পিছনের দিকে টাঙ্গাবেন, পিছনের দিকে অবস্থান করবেন, তবে না টাঙ্গানোটাই ভালো। সামনের দিকে এটা ঝোলাবেন না। মসজিদের মাইকে মানুষ মারা গেলে বলা যাবে কি? জি না, মানুষ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে না। মসজিদের মাইকে কিছুই বলা যাবে না, শুধু আজান দেওয়া যাবে। কি দেওয়া যাবে? আজান দেওয়া যাবে। অমুক হারিয়ে গেছে, অমুকের টাকা হারিয়ে গেছে,
অমুকের ব্যাগ হারিয়ে গেছে, অমুক বাড়িতে টিকা দেওয়া হবে, অমুক বাড়িতে এটা করা হবে, অমুক মারা গেছে, এই ধরনের কোনো কথা মসজিদের মাইক দ্বারা প্রচার করা যাবে না, এটা বিদআত। মসজিদের ফরজ নামাজের পর বারান্দায় কিছু লোক দুনিয়াবি নিয়ে আলোচনা করে, এটা করা যাবে কি? জি না। মসজিদ দুনিয়াবি আলাপ আলোচনার জায়গা নয়। মসজিদে আলোচনা হবে আল্লাহর কথা, জিকিরের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা। যেই কথায় কল্যাণ আছে, যেই কথায় সওয়াব আছে, ওই কথা আপনি মসজিদের ভিতরে বলবেন। কিন্তু যেটা বেহুদা কথা, দুনিয়াবি কথা, ওই ধরনের কথা মসজিদে বলা যাবে না, নিষিদ্ধ। বর্তমানের সময়ে মসজিদ মাদ্রাসার টাকাগুলো ব্যাংকে রাখা হয়। সহিহ হাদিসের আলোকে সমাধান দিলে ভালো হইতো। কিভাবে সুদমুক্ত জীবনযাপন করব? দেখেন, আমি এই উদ্যোগ নিতে পারি নাই, আমার এই ক্ষমতা নাই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সুদভিত্তিক একটা ব্যাংক আমি তৈরি করতাম, কিন্তু আমার এই ক্ষমতা নাই, এই জন্য এখানে আমি কিছু বলতে পারছি না। যারা মেয়ে ও বোনের জমিরও হক দেয় না, তাদের ইহকালে পরকালে কি পরিণাম দয়া করে বলুন। ইহকালে এবং পরকালে অনেক পরিমাণ শাস্তি তাদের জন্য আছে। যেমন যেই জমিটা, বোনের যে জমিটা আত্মসাৎ করবে, মেয়ের যে জমিটা আত্মসাৎ করবে, ওই জমিন 7 তবক পর্যন্ত আল্লাহ তাকে খুঁড়তে বলবেন। এরপরে সে খুঁড়বে, তারপরে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে সে কাঁধে নিয়ে হিসাবের আগ পর্যন্ত বাইতে থাকবে, বয়াতে থাকবে, এবং আরও কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এই জন্য বোনের সম্পত্তির হক অবশ্যই আদায় করবেন এবং মেয়েদের সম্পত্তির হক অবশ্যই আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ, মসজিদের সামনে কবর রয়েছে পূর্বে থেকে, এটা মসজিদ, এটা কবর রয়েছে, এটা জায়গা আছে, এই জায়গা পর্যন্ত আমরা আবার মসজিদ বাড়ায় দিচ্ছি। এই কবরে সামনে বাড়ায় দিচ্ছে, এই মসজিদে এখন কি পাঁচিল দিতে হবে না, কি করতে হবে? এটা একটু সমাধান দেয়। যদি মসজিদের সামনে কবর থাকে, অথবা মসজিদের ডাইনে কবর থাকে, অথবা বামে থাকে, যে কোনো সাইটে কবর থাকলে ওই মসজিদে সালাত হবে না। তবে একটা সমাধান আছে। কি সমাধান? মসজিদ এবং কবর তার ভিতরে প্রাচীর হতে হবে। মসজিদ এবং কবর তার ভিতরে কি হতে হবে? প্রাচীর। ভালো করে বুঝবেন। অনেক আলেম বলেন প্রাচীর দিলে হয়ে যাবে, কিন্তু প্রাচীরটা কেমন হবে? প্রাচীরটা উঁচু হবে যাতে কবর দেখা না যায়, আর প্রাচীর ডাবল হবে। ডাবল কেন? একটা হবে কবরের প্রাচীর, আর একটা হবে মসজিদের প্রাচীর। কথা কি বুঝতে পারছেন? একটা হবে কিসের প্রাচীর? কবরের প্রাচীর, যে এটা হলো কবরের প্রাচীর। আর একটা হবে মসজিদের প্রাচীর। এইভাবে যদি প্রাচীর দেওয়া যায় তাহলে ওই মসজিদে সালাত আদায় করা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। শরিয়াত এইভাবেই অনুমতি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিনারটা আছে তো, হ্যাঁ, কি মিনারের পরে কি পাঁচিল দিতে হবে না? মিনারের এই আলাদা এর থেকে না না, ওই কবর আর মসজিদ যেখানে পাকা করা না, এমনি আছে, এমনি আছে, তারপরে ওইখানে প্রাচীর দিয়ে দিবেন। কবরের পরে প্রাচীর দিয়ে দিবেন আর মিনারের পরে প্রাচীর দিয়ে দিবেন। জি, ওটা না দিলে আমাদের মসজিদের প্রাচীর দিলে হয়ে যায়। মসজিদের প্রাচীর দিবেন, ওদের ওটাও আলাদা একটা প্রাচীর দিবেন। বুঝতে পারছি। জি, সারা আলাদা প্রাচীর, দুটো প্রাচীর দিবেন। জি, দুটো প্রাচীর দিবেন, হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা দান করুন, যাদের অভাবী অভাব থেকে অব্যাহতি দান করুন।